ভূতের আতঙ্ক ছড়াতে স্কুলের হস্টেল ছেড়ে বাড়ির দিকে পা বাড়াচ্ছে ছাত্রীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের কালিকাপুর হাই স্কুলের ছাত্রী হস্টেলে। এই হস্টেলে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্রীরা থাকে। হস্টেলে বিগত কয়েকদিন যাবৎ সন্ধে নামতেই ছাত্রীরা নানা ধরনের আওয়াজ শুনতে পাচ্ছে, আর এতেই গুজব ছড়ায়। কেউ বলে নুপুরের আওয়াজ, কেউ বা বলে মানুষের গলার আওয়াজ, তাও যেন কিছুটা অস্বাভাবিক আওয়াজ। আর মুহূর্তের মধ্যে এমন গুজব ছড়াতেই পুরো হস্টেল জুড়ে তৈরি হয়েছে থমথমে আতঙ্কের পরিবেশ। আমাদেরকে ভয় লাগছে, রাতের বেলা মানে সুস্থ হচ্ছে মেয়েরা, তার জন্য আমরা চলে যেতে যাচ্ছি। মানে ভূতের ছমছম শব্দ হচ্ছে রাতের বেলা, মেয়েরা ঘুমাতে পারছে না। গতকাল রাত্রে তখন একটা মেয়ে সুস্থ হলো, তো সবাইকে বললো যে কেউ বার হচ্ছে না, মানে অনেক কিছু হলো, মানে সবাই ভয় করছে। তো একটা রুম আমরা কে ঢুকালো, তো মানে আমরা প্রার্থনা করলাম। ওই মেয়েটার কাছে একটা মানে কে যেন ঢুকলো, মানে আর ওখানে এখানে দেখতে পাচ্ছে। আর ওই মানে আমরা তো খ্রিস্টান, মানে খ্রিস্টানের আশীর্বাদ জল ওটা দিয়ে খাওয়ালে মানে খুবই খারাপ লাগছে। হ্যাঁ, আমার মা। এই হস্টেলটি শুধুমাত্র মেয়েদের জন্য এবং এখানে আদিবাসী সম্প্রদায়ের পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রীরা থাকার সুযোগ পায়। তবে কয়েকদিনের এই ভৌতিক পরিবেশের সাক্ষী থাকায় অবশেষে দুপুর থেকেই ব্যাগপত্র গুটিয়ে বাড়ির উদ্দেশ্যে পা বাড়াতে শুরু করেছে ছাত্রীরা। ছাত্রীদের মধ্যে আতঙ্ক কাটাতে স্কুল কর্তৃপক্ষ, এলাকার লোকজন, ছাত্রীদের অভিভাবক এবং শিক্ষা বিভাগের আধিকারিকদের পাশাপাশি বিজ্ঞান মঞ্চের সদস্যদের ডেকে একটি বৈঠক করেন। কিন্তু এই জরুরি বৈঠক করার পরেও আতঙ্ক কাটেনি। রাত্রে হলেই শুধু মানে একটু আওয়াজ হচ্ছে, ছামছাম মানে শুনে যাচ্ছে, আর আমরা ভালো করে মানে থাকতে পারছি না, ভয় পাচ্ছি আমরা। মোটামুটি এক তারিখ থেকে শুরু হয়েছে, মানে মানে পাইলে মানে একটা মেয়ে খুব ভয় পাচ্ছিল, তো তাই ভয় পেতে মানে চিৎকার করছে জোরে। তারপরে মানে অনেক আতঙ্ক, মানে ভয় পাচ্ছিল। তারপরে হচ্ছে একটা মানে হোস্টেলে একটা ছেলে আছে, মানে ভাই হবে, তো অনেক মানে ঝাড়ফুঁক একটু করতে পারে, তো ও আসছিল। তো ও বলছে যে মানে এই সাইডে মানে একটা আছে, মানে একটা মেয়ে আছে, মানে করছে, মানে সবাইকে ভয় করাচ্ছে। দেখতে চাচ্ছি কিন্তু হতে পারি না। ছাত্রীদের মনে যে ভুল ধারণা তা বের করা যায়নি, বরং আরো জাঁকিয়ে বসেছে ওই আতঙ্ক। সে চেষ্টা যেন বিফল হয়েছে। জানা গিয়েছে এখন অবস্থা আরো জটিল হচ্ছে, কারণ সেখানের ছাত্রী এবং অভিভাবকদের বিশ্বাস ওই অস্বাভাবিক এবং অশরীরী শক্তি তাদের ক্ষতি করতে চাইছে। সেখানে আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে আবাসিক পড়ুয়ারা হস্টেলে থাকতে ভয় পাচ্ছেন, যার ফলে স্কুল হস্টেল থেকে চলে যাওয়া আটকানো যায়নি। এদিন বেশ কিছু ছাত্রী তাদের ব্যাগপত্র নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এক মাসখানেক আগে সমস্যাটা শুরু হয়েছিল। তো মাসখানেক আগে ওই স্কুল ছুটির পর কিছু মেয়ে ওরা ভূত সেজে ভূত খেলছিল। খেলতে খেলতে হঠাৎ করে একটা মেয়ে ওরা আক্রান্ত হয়ে যায়। ওকে মানে তারপর সেন্সলেস হয়ে যাওয়ার কোনো সেন্স থাকে না। ও মানে হাত পা খিচানি, মানে ছটফটানিতে আমরা 5-7 জন মিলে তাকে আটকানো যাচ্ছিল। এই অবস্থাতে আমরা কোনো বুদ্ধি না পেয়ে গার্জেনকে আমরা ইনফর্ম করি এবং গাড়ি জোগাড় করে নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে আমরা ভর্তি করি। হসপিটালে ভর্তি করার পর স্যালাইন দিয়েছে, ডাক্তারবাবুরা যেটা চিকিৎসা করলেন এবং বলে যে নার্ভের প্রবলেম আছে। ট্রিটমেন্ট করার পর রাত্রিবেলায় ও ঠিক হয়ে যায়, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যায়। তারপর রাত্রিবেলা ওকে ছেড়ে দেয় না, সেটা আমি কালকে খবর পেয়েছি, আমাকে ওরা বলেনি। এটা হয়তো এদের মধ্যে ছিল, কালকে আমাকে বলেছে। বলার সঙ্গে সঙ্গে বিজ্ঞান মঞ্চের সঙ্গে আমি কথা বলেছি, বিজ্ঞান মঞ্চের সঙ্গে কথা বলে আজকে এনেছিলাম। ওনারা সব বুঝিয়েছে, সমস্ত বিষয়গুলো তাদের বোঝানোর চেষ্টা করা হয়েছে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আপাতত আমরা যেটা ব্যবস্থা করছি সেটা হচ্ছে থানাতে একটা ইনফর্ম করা, আর বিজ্ঞান মঞ্চ বা বিজ্ঞান মনস্কতার ব্যাপারটা নিয়ে একটু ওদের একটু ওয়াকিবহাল করা। অত্যাধুনিক যুগেও ভূতের আতঙ্কে হস্টেল ছেড়ে ছাত্রীদের চলে যাবার ঘটনা সামনে আসতেই জেলা জুড়ে আলোড়ন পড়েছে ইতিমধ্যেই। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।